বর্তমানে প্রচণ্ড গরম। এই গরমের সময় পুরুষেরা নাভি বের করে রেখে লুঙ্গি পরে অথবা পাতলা কোনো গেঞ্জি পরিধান করার কারণে নাভিটা বের হয়ে আছে, এটা সতরের অন্তর্ভুক্ত কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি। আমাদের পুরুষদের গরমটা বেশি লাগতেই পারে, তো গরমের সময় আপনাকে যে কাজগুলো করা যাবে না সেটা হচ্ছে নাভি বের করে রাখা। এমন প্লেসে, যেই প্লেসে সবাই চলাফেরা করছে, ধরেন আপনার পরিচিত অপরিচিত ব্যক্তিরা আনাগোনা আছে, সেখানে পুরুষের চোখের সামনেও পুরুষের নাভিটা সতরের অন্তর্ভুক্ত। এই নাভি, তাহলে এই নাভিটাকে ঢেকে রাখতে হবে। এটাকে সোতরা বলা হয় আরবিতে। এই সোতরাটা বা নাভিটা এটা সতরের অন্তর্ভুক্ত, এই জন্য সোতরা মানে এটাকে ঢেকে রাখতে হবে। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি লজ্জা পান, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি লজ্জাশীল। এই জন্য আপনি একেবারে খালি গায়ে থাকা, এটা মুরুয়াতের খেলাফ, ব্যক্তিত্বের খেলাফ। মুরুয়াতের খেলাফ কোনো কাজ করা যাবে না। প্রচণ্ড গরমের সময় আপনি প্রয়োজনে দুবার গোসল করেন। এটা মেডিকেল সায়েন্সও এখন প্রমাণিত যে এখন প্রচণ্ড গরম যেহেতু গোসল করলে হয়তো আপনার তাপদাহে একটু নিজেকে আরাম বোধ করবেন। এই আরাম বোধ করানোর জন্য আপনি গোসল করেন। প্রয়োজনে ঘুমানোর সময় যেহেতু আপনি পার্সোনালভাবে ঘুমাচ্ছেন, সে অবস্থায় আপনি একটা কাপড় রাখবেন যেটা হয়তো দেহের উপর দিয়ে রেখেছেন, পরে যে কোনো সময় সরে গেলে ভিন্ন বিষয়। কিন্তু একেবারে উলঙ্গ অবস্থায় ঘুমানো অথবা একেবারে এমন শর্টকাট ড্রেসে ঘুমানো যে আপনার বাচ্চা কাচ্চাও সতরের অন্তর্ভুক্ত জায়গাগুলোতে তাকালে এটা তাদের জন্য এটা খুবই অনুচিত যে আপনার ছোট ছোট বাচ্চাদের সামনে আপনি এমন কোনো পোশাক পরবেন অথবা নাভিটা বের করে রাখবেন, অথবা আপনি এখন দেখা যায় যে যারা খুবই বেশি ফ্যাশনেবল তারা এরকম একটা হাফ প্যান্ট পরে ঘুমিয়ে থাকে। এগুলো সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম, এবং প্রতিনিয়ত আপনি হারামের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন, কারণ আপনি আপনার সতর ঢাকেন নাই। এই জন্য ঘরের মধ্যে অনেকেই যেটা প্যান্টের নিচে যে ধরনের ছোট ছোট প্যান্ট মানুষ পরে, প্যান্টের নিচে যেগুলো পরে, এই আন্ডারওয়্যারগুলো এখন দেখা যায় আমরা ফ্যাশনেবল অনেকেই এটা পরেই ঘরের মধ্যে দিব্যি হাঁটাহাঁটি করছি। এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। শুধুমাত্র স্ত্রীর সামনে একটা নির্দিষ্ট সময় ছাড়া অন্য কোনো সময়তেও আপনি এইভাবে একেবারে উলঙ্গ অবস্থায় থাকবেন না। এটা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিবে। একটা ব্যক্তিত্ব আপনার আছে, এই জন্য আপনার যে সূত্রা বা নাভি, এই নাভিটাকেও আপনি ঢেকে রাখবেন, এবং ঢেকে রাখাটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।